হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অন বইয়ের ৩ নম্বর অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটি অঙ্ক তুলেছি। অঙ্কে লেখা আছে, নিম্নলিখিত ক্ষেত্রে গাড়ির থামার দৃশ্যমান দূরত্ব নির্ণয় করো যখন গাড়ির গতিবেগ 98 কিলোমিটার/আওয়ার, প্রতিক্রিয়ার সময় 2 সেকেন্ড এবং ঘর্ষণ সহগ =0.33। এখন উত্তরে চেয়েছে 3% ঊর্ধ্বমুখী ঢাল, 2 নম্বরে চেয়েছে 3% নিম্নমুখী ঢাল এবং 3 নম্বরে চেয়েছে সমতল পৃষ্ঠে। তো বইয়ে কিছু আমাদের সূত্র দেওয়া আছে, যে সূত্রের সাহায্যে অঙ্ক করতে অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমরা কিছু নতুন ও সহজ সূত্র বের করেছি, যেগুলোর সাহায্যে সহজে অঙ্কগুলো করা যায়। তো প্রথমে সূত্রগুলো দেখে নেওয়া যাক। SSD, স্টপিং সাইড ডিস্টেন্স, ইজ ইকুয়াল টু VT প্লাস ভি স্কোয়ার বাই 2G মিউ প্লাস মাইনাস N ইন্টু ইটা। এখানে প্লাস মাইনাসের অর্থ হচ্ছে যখন ঢাল ঊর্ধ্বমুখী হবে তখন সেটি হবে প্লাস, এবং যখন ঢাল নিম্নমুখী হবে তখন হবে সেটি মাইনাস। এবং এই সূত্রের কোটেশনগুলো দেখে নেওয়া যাক। ভি ভি হচ্ছে গাড়ির গতিবেগ, মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, ইটা হচ্ছে কর্মদক্ষতা। যদিও এই অঙ্কে কর্মদক্ষতার মান দেওয়া নয়, তবে যদি কোনো ক্রমে চলে আসে পরীক্ষায় তাহলে এই কর্মদক্ষতা ব্যবহার করতে হবে। এন এন হচ্ছে ঢাল। ভিবি এটি 2 নম্বর সূত্রের ক্ষেত্রে। এখানে 2 নম্বর সূত্র হচ্ছে PSD, পাসিং সাইড ডিস্টেন্স। ভিবি স্মল টি প্লাস ভিবি ক্যাপিটাল টি প্লাস 2S প্লাস VA ক্যাপিটাল টি। এখানে ভিবি হচ্ছে ধীর গাড়ির গতিবেগ। পাসিং সাইড ডিস্টেন্স হচ্ছে বলতে এই অঙ্কে 2টা গাড়ি থাকবে, একটা ধীর গতির গাড়ি এবং যেটা ওভারটেক করে যাবে সেটা হচ্ছে দ্রুত গতির গাড়ি। যদি এটা দ্রুত গতির গাড়ি হয় এবং এটা ধীর গতির গাড়ি হয়, তাহলে এই গাড়িটা যে এটাকে অতিক্রম করে যাবে সে তখন প্রথম গাড়িটি হবে দ্রুত গতির গাড়ি এবং এর বেগ হবে VA, এবং এই ধীর গতির গাড়ির ক্ষেত্রে এর বেগ হবে VB। স্মল টি হচ্ছে প্রতিক্রিয়ার সময় এবং ক্যাপিটাল টি হচ্ছে সময়। এখানে এস হচ্ছে 0.69 VB প্লাস 6.1 এবং এফ হচ্ছে ত্বরণ। চলুন শুরু করা যাক। আমাদের এই অঙ্কে চেয়েছে গাড়ির থামার দৃশ্যমান দূরত্ব, অর্থাৎ স্টপিং সাইড ডিস্টেন্স। 3% ঊর্ধ্বমুখী ঢালের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ঢালের সূত্র আমরা কি জানি?
এসএসডি সমান হচ্ছে ভিটি প্লাস ভি স্কোয়ার 2g মিও, এখানে যেহেতু ঊর্ধ্বমুখী বলছে, ঊর্ধ্বমুখী তাই শুধুমাত্র প্লাস নিব এন, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখানে মানগুলো বসিয়ে নেওয়া যাক। ভি এর মান দেওয়া আছে 98 কিলোমিটার পার আওয়ার, টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড। তো এখানে সময় হচ্ছে 2 সেকেন্ড, এবং এখানে যে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব। মিটার পার সেকেন্ড করলে এখানে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে 98 হচ্ছে 27.22, 27.22 মিটার পার সেকেন্ড। এবং মিউ ইজ ইকুয়াল টু 0.33, এবং 3% ঢাল, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ঢাল, এটা এন এর মান হচ্ছে 3%। পার্সেন্ট উঠাই দিলে এটা হয় 0.03। এখন মানগুলো বসা যাক। ভি এর মান হচ্ছে 27.22 গুণন টি হচ্ছে 2 সেকেন্ড প্লাস 27.22 স্কোয়ার 2 ইন্টু 9.81 ইন্টু মিউ এর মান হচ্ছে 0.33 প্লাস এর মান হচ্ছে 0.03। এখানে যেহেতু কর্মদক্ষতার মান দেওয়া নাই, সেহেতু আমরা সে মানটি কাউন্ট করব না। এর মানগুলো উঠানো যাক। 5.22 গুণন 2 প্লাস 159.33 মিটার। এটা হচ্ছে একটা উত্তর। দ্বিতীয় ক্ষেত্রে চেয়েছে 3% নিম্নমুখী ঢাল। নিম্নমুখী ঢালের ক্ষেত্রে
একইভাবে আমরা মানগুলো বসাবো, সব কিছুই সেম থাকবে, জাস্ট আমরা জায়গায় এখানে এনের জায়গায় এটা হবে 3% নিম্নমুখী, এনের জায়গায় মানটা পরিবর্তন হবে, এবং যেহেতু এটা নিম্নমুখী সেহেতু এটা কী হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, বাকি সব কিছুই আগের মতোই। তাহলে 27.22 গুণন 2 প্লাস মাইনাস 0.03 এটা হচ্ছে 180.32 মিটার। এটা দ্বিতীয়। এবার সর্বশেষে চেয়েছে সমতল পৃষ্ঠে, সমতল পৃষ্ঠে অর্থাৎ এখানে কোনো প্রকার ঢাল নেই, সুতরাং এখানে এনের মান যোগ হবে না। গ। টু ইন্টু 9.81 গুণন হচ্ছে, যেহেতু এখানে কোনো প্রকার ঢাল নেই সমতল পৃষ্ঠ, তাই এখানে কোনো প্রকার ঢাল যুক্ত হবে না, জাস্ট ঘর্ষণ সহগ দিয়ে গুণ করলেই হবে। সো এটা হচ্ছে 168.87 মিটার। সো আজকের মতো এখানেই শেষ, আগামীতে দেখা হচ্ছে, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।